আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিঙ্গলগঞ্জ বিধানসভায়। সেখানে ভারতীয় জনতা পার্টি নিযুক্ত করেছেন প্রার্থী হিসেবে সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। আমি তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কতটা সফলতা অর্জন করবেন, তার পাশাপাশি সাধারণ মানুষের কাছে কি নিয়ে যাবেন এবং জেতার পরে তার কি পরিকল্পনা আছে, সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করব। দিদি, আপনাকে কেটিভি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। যেটা হলো আপনার ভারতীয় জনতা পার্টি আপনাকে সন্দেশখালীর প্রতিবাদীর মুখ, সেই মুখ হিসেবে আবার আপনাকে হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রার্থী করে দাঁড় করিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে লড়াই করতে কতটা কঠিন হবে? দেখুন, প্রত্যেকটা লড়াই কঠিন, কিন্তু যেখানে হিঙ্গলগঞ্জবাসী আমার সাথে আছেন সেখানে লড়াইটা অতটা কঠিন হবে না, খুবই সহজ। আর আমাদের এখানকার যারা কার্যকর্তারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত আছেন, সেখান থেকে আমরা জয়যুক্ত হচ্ছি। আমরা 100% আশাবাদী যে আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আমরা জয়যুক্ত হচ্ছি। যেটা হচ্ছে এসআইআর কি আপনাদের পক্ষে যাবে না শাসক দলের পক্ষে যাবে? দেখুন, আমাদের পক্ষেই থাকবেন, কেননা আমরা মানুষের না সঠিক জায়গাটা দেখানোর চেষ্টা করছি যে যারা দুর্নীতি করছেন অন্য দেশ থেকে এসে, তা আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। আমরা আমাদের এই ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকবেন এবং যারা শরণার্থী তারা শুধুমাত্র আসতে পারেন, যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে এসে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য আমাদের তরফ থেকে যতদিন পারে থাকতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যারা এসে ভাবছেন যে এই পশ্চিমবঙ্গের মানুষের বাতের তালা কেড়ে নেবেন এবং তাদের জমি ছিনিয়ে নেবেন, আমরা তাদেরকে মানছি না। তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেবো এই এসআইআর মাধ্যমে, দিয়ে তাদেরকে তাদের জায়গায় আমরা ফেরানোর ব্যবস্থা করব। এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় সংখ্যালঘু ভোটের উপরে কতটা আস্থা রাখছে? দেখুন, যারা আমাদের ভারতীয় সংখ্যালঘু আছেন তাদের উপর আমরা পুরো আস্থা রাখছি, কেননা আমাদের সবাই, প্রত্যেকটা সমাজের ভোট আমাদের প্রয়োজন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ভোট আমাদের প্রয়োজন, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই ধর্মেরই হোক, আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। প্রত্যেকটা মানুষের পাশে যখন আমরা থাকবো, প্রত্যেকটা মানুষকেই আমরা চাই। একটা কলকাতায় আপনার বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছিল, এটাকে নিয়ে আপনি কিছু করি? দেখুন, যারা করেছেন তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন, আমার দলের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। যদি তারা ভুল বোঝাবুঝিতে কিছু বলে থাকেন, তারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন এবং আমার বয়সের ছোটও সবাই আছেন। আমি সবাইকে মেনে নিয়ে কাজ করতে চাই। আগামী দিনে তারাও আমার পাশে আছেন, থাকবেন। আর এই লড়াইয়ে তো আমরা সকলে মিলেই লড়াইটা দিচ্ছি, আপনারা আগামী দিনেও দেখতে পাবেন। যেটা হলো এখানে আপনি প্রচারে বেরিয়েছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, মানুষের সাড়া আছে। মানুষ একটাই কথা বলছেন, দিদি আমরা খুশি যে এই হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আপনাকে প্রার্থী করা হয়েছে, যে আপনি এখনও অবধি যেভাবে লড়াই করছেন তা আপনার মতো একজন দিদি দরকার আমাদের। আপনি এসেছেন, আপনার সাথে আমরা এই লড়াইটা সফল লড়াই দেব এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসছি। আমরা নরেন্দ্র মোদীজির হাত শক্ত করছি, তাদের একটাই কথা। আর যেটা হলো 10বারের জন্য মানে দ্বিতীয়বারের জন্য বিধায়ক ছিলেন দেবেশ মণ্ডল, তার কাজে আপনি কতটা সন্তুষ্ট বা কীভাবে কাজগুলো দেখছেন? সম্পূর্ণ সব কাজকে সম্পূর্ণ আছে না কিছু কাজ বাকি আছে? দেখুন, কিছুই করেনি, যা হয়েছে সব দুর্নীতি হয়েছে। আর যেগুলো করেছে নিজেদের স্বার্থে করেছে, মানুষের স্বার্থে কিছু করেননি। আমি ওনাদের কাজে তো কোনো দিন বলবো না যে আমরা সন্তুষ্ট, কারণ কী করেছে বলুন তো। পুরো আমার বসিরহাট জেলার কথাই বলছি। আমার বসিরহাট জেলার মধ্যে কী কাজ করেছে ওনারা, যেখানে এমন কাজ করেছে যে একটা নির্বাচন আস্তে আস্তে একটা রাস্তা করে দিচ্ছে, সে রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে, ধসে পড়ে যাচ্ছে। এগুলো উন্নয়ন বলে না, এগুলো বলে দুর্নীতি। দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা থাকবেন। আগামী দিনে আমরা বিজেপি পার্টিকে ক্ষমতায় নিয়ে এসে আমাদের বিজেপি পার্টির হাত ধরে আমরা মানুষের কাছে উন্নয়ন, রাস্তা, জল, রেল লাইন এবং স্বাস্থ্য, শিক্ষা, নদীর ব্রিজ, যেগুলো জায়গায় মানুষের খুবই অসুবিধা হয়ে পড়ছে, আমরা সেই বিষয়গুলো আমরা মানুষের পাইয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আপনি জেতার পরে প্রথম পদক্ষেপ আপনার কী হবে? আপনি জেতার পরে, বিধায়ক হওয়ার পরে আপনার প্রথম পদক্ষেপ বা প্রথম কাজ কী হবে? আমার প্রথম কাজ হবে নারী সুরক্ষা দেওয়া, কেননা নারীদের সম্মানের কোনো দাম নেই এই পশ্চিমবঙ্গে। তাই প্রথম নারী সুরক্ষা, তারপরে শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তা, জল, ব্রিজ, আমার এইগুলোর প্রতি বেশি মানে আমি করবো, কেননা মানুষ এইগুলোই চায়, মানুষ আর কিছু চায় না। আর সুন্দরবনের যে রেল ব্যবস্থার যে দুরবস্থা, এই রেল ব্যবস্থাটা যাতে আগামী দিনে আরও এগিয়ে যান, সেটা আমরা চেষ্টা করব। আপনি জেতার পক্ষে কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, কেননা যেখানে আমাদের পাশে ছোট থেকে বড় সবাই আমাদের পাশে আছেন, সেখানে আমরা নিরাশা হচ্ছি না, আমরা আশাবাদী, আমরা জিতছি।
হ্যাঁ দেখো, তুমি জানতেই পারলে তিনি কিন্তু জেতার পক্ষে 100% আশাবাদী, এবং তিনি যদি জিততে পারেন বিধায়ক হওয়ার পরে কিন্তু তার প্রথম কাজ জল এবং রেল এবং যে রাস্তাঘাট একাধিক কর্মসূচি তার কিন্তু প্রথম পদক্ষেপ থাকবে, এবং বিশেষ করে নারী সুরক্ষা নিয়ে কিন্তু তিনি মধ্যে একাধিক চিন্তাভাবনা তার মধ্যে আছেন, এবং তিনি কিন্তু অর্থাৎ হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবেন এমনটা তিনি আশ্বাস দিলেন। তার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকবেন এমনই কথা বললেন রেখা পাত্র। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, কেটিভি বাংলা।